ক্ষতি একদিন একদিন পচিয়ে দিবই ইনশাআল্লাহ। তাই দুলা ভাই এগিয়ে চলো, দুলা ভাই এগিয়ে চলো। আমি বলবো অধৈর্য হওয়ার কিছু নাই। আমি ত্রাণ দিয়েছি, ডিসি সাহেব দিয়েছে, আরো নেতৃবৃন্দ দিয়েছে, এলাকার লোকজন দিয়েছে, দিবে, আপনারা পাবেন এক এক করে। তবে একদিনের আমরা আস্তে আস্তে দেবো। আমি ডিসি সাহেবকে বললাম উঠার সময় অ্যাপ্লিকেশনটা দিয়ে বললাম যে এটা পর্যাপ্ত নয়। এখনই বলেছি দাঁড়ান একটু আমার সঙ্গে কথা বলতে হবে। উনি আমাকে হাসতে হাসতে বললো এখানে তো রাস্তাঘাটে আর কি বলি, আপনি অফিসে আসেন। এই ত্রাণ যে দেখলো পর্যাপ্ত নয়। আমি এখান থেকে শুরু করে ত্রাণ মন্ত্রণালয় পর্যন্ত টিন থেকে শুরু করে চাল ডাল পর্যন্ত যা যা দরকার আমি আবারও বরাদ্দ আপনাদের মাঝে এনে দিব আমি মনে করি। তাই আসুন, আমরা আর হানাহানি করি না, তেক্ততা করি না। তবে গরু ছাগলের যাদের লুট হয়েছে, যাদের যেটা লুট হয়েছে আপনারা লিস্ট করে আমাকে দিবেন, আমার নেতৃবৃন্দকে দিবেন। এই লিস্ট অনুসারে একটা সময় বেঁধে দিব, আর আপনারা এর মধ্যে তালাশ করবেন কে গরু কোন উপজেলা কোন জেলায় কোথায় রেখেছে, তালাশটা আমাকে সন্ধান দিবেন। আমি যদি গরু ছাগল বের করে দেয় আমি হরিপুরের মাটিতে আর আসবো না। আমি গরু ছাগল বের করে দিব, তবে আমাকে তালাশ দিতে হবে কোথায় গরু আছে কোথায় ছাগল। প্রশাসন হোক, জনতার হোক, দলিত, আমি তাদেরকে উদ্ধার করে দিব। তবে আমাকে তলাশ দিতে হবে কোথায় কোন জায়গায় গরু ছাগল আছে। এই দায়িত্ব আমার মনে করি, আমার দলের মনে করি এই দায়িত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাই আসুন, হতাশা করি না, যেসব গরু ছাগল আছে লিস্ট করেন দেন, আমি এক করে কার্যক্রম চালিয়ে যাব। তাই আপনাদের পাশে একাত্তর আমার জন্মস্থানে আমার বাপ এমবিবিএস ডাক্তার ছিল, সেবক ছিল, যারা বয়স্ক জানেন, আমি তার ছেলে। আমি একদিনে করে উঠে নেই, এখান থেকে গিয়ে ঢাকা কলেজের ভিপি হয়েছি, এমপি হয়েছি, 2 বার ইলেকশন করছি, জেল জন্ম ত্যাগ স্বীকার করছি এই হরিপুরের জন্যই, এই আপনাদের জন্যই। সব কিছু উপেক্ষা করে আমি এখন মাঠে আছি এবং সামনের নির্বাচনকে ঘিরে যদি আমি মনোনয়ন পাই, আমাকে যদি বিএনপি মনোনয়ন দেয়, ধানের শীষ মনোনয়ন পেলে আপনাদের দুঃখ দুর্দশা 100% লাঘব করবো, কেউ ক্ষতিগ্রস্ত থাকবেন না, আমি এই ক্ষতি পুষিয়ে দিব, আমি অঙ্গীকার করছি। তাই আসুন, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ যদি আমি কাজ করতে পারি, আপনাদের মধ্যে থাকতে পারি। আজকের থেকে বললাম, হরপ করে স্পষ্ট বোঝায়, কোন নিরীহ লোকের পরে পুলিশ বাহিনী সহ অন্যান্য যদি হয়রানি চালায় আমাকে খবর দেবেন। কোন নিরীহ লোককে পুলিশকে অ্যারেস্ট করতে দিব না। পুলিশের এইসব জায়গা নয়, আমাদের জায়গা, আমি দেখবো আমার দায়িত্ব। ঠিক আছে, যার বিরুদ্ধে অন্যায় নেই আপনারা নির্বিঘ্ন থাকবেন। একটা ভাইকে নিয়ে যেতে দিব না।